আচ্ছা দেখো, আমরা হচ্ছে তোমাদের লাস্ট ক্লাসে 3.6 এর কিছু ম্যাথ দেখাইতেছিলাম। এখানে হচ্ছে তোমাদের এসিএমএস এর বই থেকে চ্যাপ্টার 3.6। সো এইখানে তোমাদের 2-3টা টাইপের ম্যাথ আমি দেখাইছিলাম। সো এখন যেমন দেখো, এখানে আমরা হচ্ছে তোমাদের 5-6 করেছিলাম আর কি। 6 আগে করেছিলাম, পরে 5 করেছিলাম। এখানে হচ্ছে হ্যাঁ, তোমাদের মেইনলি হচ্ছে এখানে 2-3টা টাইপ দেখাইছিলাম সমান। সো এখানে দেখো, আমরা 5 আর 6 নাম্বার এই দুইটা ভালোভাবে দেখছিলাম। এরপর 4 নাম্বার ওখানে দিয়েছিলাম যে সেতুবিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই যে এখানে দেখাইছিলাম। তারপরে হচ্ছে তোমাদের মানে এই 3টা টাইপে ঘুরে ফিরে দেখাইছিলাম। তবে এই প্রতিটা অঙ্কই কিন্তু আমি তোমাদের 2-3 ভাবে করাইছি আর কি, বা কোনোটা 4 ভাবেও করার চেষ্টা করছি, মানে 3টা মেথড মেইনলি করাইছি। সো এখন আমি আরেকটা মেথডে তোমাদের এই অঙ্কগুলো একটু দেখাবো। সো এগুলো যদি বলি তোমার একটু শর্টকাট মেথড, যেমন আমরা তোমাদের যদি বলি এরকম যে এখানে তোমাদের 4 নম্বর অঙ্ক ছিল হচ্ছে একটা বিন্দু দিয়ে সেতুবিন্দু দিয়ে যায় আর একটা বিন্দু দেওয়া থাকে, এরকম ছিল। হ্যাঁ, আর এই 5 নম্বর ছিল তোমাদের হচ্ছে লম্ব, মানে কোনো একটা সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ। আর 6 নম্বর ছিল সমান্তরাল, মানে কোনো একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আর কি। ঠিক আছে। সো ওরা তোমাদের এখানে একটা বিন্দু দিয়ে দিছে যে এই বিন্দু দিয়ে যায় বা তোমাদের সেতুবিন্দু দিয়ে যায়, এরকম ছিল। সো এই হচ্ছে তোমাদের মানে ব্যাপার। তার মানে তুমি এই টাইপগুলোতে আমি যে জিনিসটা জানি সেটা হচ্ছে তুমি এরকম ধরো, আমি বলতে পারি যে ধরো তোমাকে 2টা সরলরেখা দিয়ে দেয়, মানে বিষয়টা এরকম। আসলে তোমার যেটা ভালো লাগবে ওইভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। ধরো 2টা সরলরেখা তোমাকে দেওয়া আছে, এটা আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা। হ্যাঁ, তো এই 1 নং সরলরেখাকে আমি বলে দিলাম এরকম ধরো 1 নং সরলরেখাকে আমি এটার সমীকরণ দিয়েছি এরকম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা আমার 1 নং। আর 2 নং হচ্ছে এরকম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 1 নং আর 2 নং সরলরেখার সমীকরণ। 1 নং আর 2 নং সরলরেখা তারা পরস্পর সমান্তরাল না, এই জন্য তারা কোনো একটা বিন্দুতে অবশ্যই কোথাও না কোথাও অবশ্যই সেট করবে। সো এটা আমরা জানি। সো এই 2টা সরলরেখার সমীকরণ তোমাকে দেওয়া আছে, আর তাহলে কি তাদের ছেদবিন্দুটা কিন্তু আমি বের করতে পারি, বা এখানে ছেদবিন্দু আমি জানি। সো এখন তোমাকে আরেকটা সরলরেখা দেওয়া আছে হচ্ছে এইখানে 3 নাম্বার, মানে এরকম ছিল। সো এটা হচ্ছে আমার 3 নাম্বার সরলরেখা। হ্যাঁ, সো এটা ধরো a3x প্লাস তোমার b3y প্লাস c3 ইকুয়াল টু 0, এরকম। সো তোমাকে এখানে দেখো 3টা সরলরেখা দেওয়া আছে। এখন ওরা এরকম বলছে যে, মানে এরকম বলে সাধারণত এই 3 টাইপের ম্যাথে যে 2টা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং তৃতীয় সরলরেখার সমান্তরাল, এরকম। ধরো এই 2টা 1 আর 2 এর ছেদবিন্দু দিয়ে যায় হচ্ছে এইটা। ঠিক আছে। সো 1 আর 2 এর ছেদবিন্দু যায় এটা, এটা হচ্ছে আমি ধরো 4 নং সরলরেখা কি। সো 1 আর 2 এর ছেদবিন্দু যায় এবং 3 নাম্বার সরলরেখার কি সমান্তরাল, এরকম সরলরেখার সমীকরণ তোমাকে বের করতে বলে আর কি, মানে 4 নাম্বারটা। ঠিক আছে। সো এটা আমরা আসলে মানে অনেকভাবে করছিলাম। যেমন দেখো, আমরা এখানে আগে ছেদবিন্দুটা বের করি, পরবর্তীতে কি করি যে এটা হচ্ছে যেহেতু 3 নংয়ের সমান্তরাল, সো 3 নংয়ের সমান্তরাল হলে এটার ঢাল এটার ঢাল কি সমান হবে। সো ওইভাবে আমি করতে পারি। বা এরকম ধরো 3 নংয়ে যদি তোমার এরকম দেওয়া থাকতো যে a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0, এরকম দেওয়া থাকলে আমরা এটা সমান্তরাল সরলরেখা সমীকরণ বের করতে পারি আর কি। মানে তোমার ধরো a3x প্লাস b3y প্লাস k ইকুয়াল টু 0, এটা হচ্ছে এটা। তাহলে k এর মানটা আমি কীভাবে বের করবো, এটা আমি সেট বিন্দুটা বের করলেও বের করতে পারি, কোনো সমস্যা নাই আর কি। বা ওইভাবে যদি না চিন্তা করো, অন্যভাবে চিন্তা করতে হবে, যেহেতু 1 আর 2 এর ছেদবিন্দু দিয়ে যাইতেছে, তাহলে 1 আর 2 এর ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি। যেমন ওটা ছিল হচ্ছে যে সরলরেখা 1 প্লাস k ইন্টু সরলরেখা 2 ইকুয়াল টু 0। সো এখানে আমরা কে এর মানটা কীভাবে বের করছি, কে এর মান বের করছি হচ্ছে এই 4 নং সরলরেখা আর 3 নং সরলরেখার কি যেহেতু সমান্তরাল, তাহলে তাদের ঢাল সমান। তাহলে অর ঢালটা বের করে অর ঢালটা বের করি, তারপরে 2টা ঢালকে সমান লেখা দিই, ওখান থেকে আমরা কে এর মানটা বের করতে পারি। সো এইভাবে তোমরা কিন্তু করতে পারো। এরকম আমি 2-3টা মেথডে দেখাইছি।
বা এইভাবে করছিলাম যে 1 আর 2 নং সরলরেখার আমরা কী করছিলাম ছেদবিন্দু বের করছিলাম, আর এটা হচ্ছে গিয়ে তোমাদের 3 নং সরলরেখার সমান্তরাল, তাহলে এটার ঢালটা বের করছি, তো ওটার ঢাল ওর ঢাল সমান, তাহলে কি আমি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ অ্যাপ্লাই করতে পারবো, কারণ এটা এক বিন্দুগামী যায়, এই ছেদবিন্দু দিয়ে যায়, মানে এক বিন্দুগামী সাথে ওর ঢালটা জানি, ওইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন মানে এই দুইভাবে আমরা করছি, 2-3ভাবে করতে পারি, আমার কোনো আপত্তি এখানে নাই। ঠিক আছে, সো এখানে মেনলি মানে নর্মালি করলে ওইভাবে করতাম। সো এখানে তোমাকে মানে তিনটা জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে একটা বিন্দু দিয়ে মানে দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবে, আর কি তার ঢাল আমি জানি, কারণ দেখো ও যেহেতু আর সমান্তরাল হোক বা ওর সাথে লম্ব হোক, আমি কিন্তু ওর ঢাল জানি। তার মানে কি তুমি 4 নং সরলরেখার ঢাল জানো, আর 4 নং সরলরেখা হচ্ছে তোমার একটা ছেদবিন্দু দিয়ে যায়, এই দুইটা ইনফরমেশন আমি এখানে জানি। সো এই টাইপের ম্যাথগুলো আমরা অন্যভাবে করতে পারি, আরও একভাবে করা যায় আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা ফর এমসিকিউর জন্য ধরো এটা এমসিকিউর জন্য আরেকটা মানে মেথড দেখা যাচ্ছে। এমসিকিউ তোমাকে এখানে দুইটা ডেটা দেওয়া থাকে, একটা হচ্ছে ছেদবিন্দু দিয়ে যায়, দুটি সরলরেখার ছেদবিন্দুগামী, ছেদবিন্দুগামী প্লাস হচ্ছে তুমি ঢালটা জানো, মানে এই দুইটা জিনিস। সো এটাকে আমরা 3ভাবে করতে পারি আর কি, বা দুইভাবে, যেভাবে আমি দুইভাবে দেখাইছি বা 3ভাবে আমি করতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো এখন আরেকটা টাইপ আমি দেখাবো তোমাদের। সো 4 নং সরলরেখার সমীকরণটা আমি কীভাবে বের করতে পারি আর কি। ঠিক আছে, সো এটার জন্য একটা সূত্র আছে, যেমন তোমাদের এটা হচ্ছে ধরো মেথড 3 বা 4 যেটাই বলো, সূত্রটা হচ্ছে এরকম, আমি একটু লিখে দিই। যেমন বলবা যে 1 নং ও 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী এবং এন ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। সো এরকম যদি হয় তাহলে এটাকে একটু মুখস্থ লেখা দিই। সূত্রটা হচ্ছে এরকম, আমি যেমন ওরা বলা হচ্ছে A2 প্লাস M ইন্টু B2। ঠিক আছে, এরপর ওরা বলা হচ্ছে ইন্টু সরলরেখা 1, ঠিক আছে, মাইনাস A1 প্লাস M B1 ইন্টু সরলরেখা 2, সরলরেখা 2 ইকুয়াল টু 0। বা মানে বিষয়টা হচ্ছে কি, তুমি কি করবা, যখন হচ্ছে দ্বিতীয় সরলরেখার সহগগুলো নেবা, A2 সাথে হচ্ছে MB2, মানে A2 হবে MB2 হবে, মানে সিরিয়ালটা এরকম থাকবে। যখন দ্বিতীয়টা নিবা তখন আসবে হচ্ছে প্রথম সরলরেখা, আর যখন তুমি কি করবা প্রথম সরলরেখার সহগগুলো নিবা তখন আসবে দ্বিতীয় সরলরেখা, মানে A1 প্লাস MB1 ইন্টু দ্বিতীয় সরলরেখা। সো এটাকে যদি আমি একটু মানটা বসাই দিই, যেমন A2 প্লাস MB2, এখানে আমি সরলরেখা প্রথমটা আর কি, মানে A1x প্লাস B1y প্লাস C1 মাইনাস তোমার A1 প্লাস MB1, এখানে হচ্ছে তোমার A2x প্লাস B2y প্লাস C2 ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমার একটা শর্টকাট সূত্র। সো অনেক সময় এই সূত্রটা যদি তুমি করো, অনেক বড় বড় অঙ্ক একদম সহজে হয়ে যায় আর কি। সূত্রটা মানে মনে রাখা একটু কঠিন, কিন্তু এটা মনে রাখতে পারলে খুব সহজে অঙ্ক হয়ে যায় আর কি। ঠিক আছে, সো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখো এখানে আমার ছেদবিন্দুটা বের করা লাগতেছে না, তোমাকে শুধু জানতে হবে যে আমার এই সরলরেখাটা হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, আর হচ্ছে কি তার ঢালটা আমি জানি, আর কিছু না, মানে ঢাল জানতে হবে, আর সে হচ্ছে ছেদবিন্দুগামী, এইটা হচ্ছে। আর এটা হচ্ছে একটা মেথড। আরেকটা মেথড আমরা আগে দেখাইছিলাম, সেটা হচ্ছে ছেদবিন্দু মানে বের করা ছাড়া, ওই যে তোমাদের এরকম সরলরেখা 1 প্লাস K ইন্টু সরলরেখা 2 ইকুয়াল টু 0 ছিল। সো ওইভাবে করলেও হয়, মানে তোমাদের যদি দেখাইছিলাম ওইভাবেও কিন্তু আমার ছেদবিন্দুটা বের করা লাগে না।
সো এখানে আমি কে এর মানটা কী করছিলাম, ঢাল দিয়ে বের করছিলাম, মানে আরেকটা সরলরেখার ঢাল আর আমার ওই তোমার ওই কেওয়ালা সরলরেখার কি ঢালটা, সমীকরণের সরলরেখার ঢালটা সমান দিয়ে আমি কে এর মান বের করে ওখানে বসাই দিয়েছিলাম, হয়ে গেছে। সো এটা কিন্তু আরও সহজ আর কি, ঠিক আছে। এখানে তুমি ঢালটা জানলেই শুধু এখানে ডিরেক্ট বসাই দিলে হয়ে যেতেছে আর কি, আলাদা করে কে এর মান আমার বের করা লাগতেছে না। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, যদি বুঝে থাকো। আর এছাড়া আমরা যদি অন্যান্য নিয়ম যেগুলো আছে, যেমন সেতুবিন্দু বের করতে পারলে বিভিন্নভাবে করতে পারি। সেতুবিন্দু বের করতে পারলে দেখো আমি এক বিন্দু আমি সরলরেখার সমীকরণ দিয়ে করতে পারি, বা তুমি সরাসরি এটার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করে দেন তোমার এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিতে পারো, ওইখান থেকে আমরা কে মান বের করে করতে পারি, মানে বিভিন্নভাবে ওখানে আমরা দেখাইছি আর কি, বা ঢাল দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তোমাদের আরও একটা নিয়ম ছিল যে আমরা কি করছি, অসমান্তরাল সরলরেখার সমীকরণটা বের করে বাম পাশে লিখছিলাম, ইকুয়াল টু লিখে কে এর মানটা ডিরেক্ট বসাই দিয়েছিলাম, মানে যে বিন্দু দিয়ে যায় ওই বিন্দুটা বসাই দিয়েছি, ডিরেক্ট কে এর মান বের হয়ে গেছে। সো ওইভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। সো এই 2-3ভাবে আমরা করছি, এটা হচ্ছে তোমাদের মেথড 4 বা যে কোনো কিছু বলতে পারো তুমি। সো এটা মাথায় রেখো। সো এটা দিয়ে আমরা দেখো যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আরেকবার একটু করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এই আমরা যদি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করি এখান থেকে, যেমন দেখো তোমাকে শুধু জানতে হবে যে এটা ছেদবিন্দুগামী আর হচ্ছে এটা ঢাল জানি, আর কিছু না, আলা ও যেভাবে দেখ 3 টাইপের ম্যাথ আমরা করতে পারবো। যেমন দেখো এরকম একটা অবস্থা, যেমন আমরা যদি 6-এর একটা, যেমন দেখো এগুলো আমরা 3ভাবে করছিলাম। এই যে 6-এর দেখো 2 নম্বরটা 4x + 3y, দেখো 4x + 3y + 12 = 0 রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল বলছে, এবং x + y - 5 = 0 ও 2x - y - 7 = 0 রেখাদের ছেদবিন্দু দিয়েও তুমি সরলরেখার ঢাল নির্ণয় করো, সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সো আমি দেখো এটা থেকে ঢাল জানি আর এটা থেকে কি এই দুইটা থেকে মানে এই দুইটা দিয়ে ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে দেখো আমি এত সহজে বের করে ফেলতে পারি। যেমন 6-2 বলছে এরকম, অনেক মেথডে করা যায়, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেভাবে করবা, যার যেটা ভালো লাগে। যেমন এটা হচ্ছে আমার, তবে এগুলো আসলে বোর্ড পরীক্ষায় ইউজ না করাই ভালো। সো এটা হচ্ছে এরকম, এগুলো অ্যাডমিশনে তোমরা ব্যবহার করবে। যেমন এটা হচ্ছে ধরো আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা। সো 1 নং সরলরেখার সমীকরণ দেওয়া আছে যে x + y - 5 = 0, আর আরেকটা দেওয়া আছে তোমার এখানে এরকম 2x - y - 7 = 0। আচ্ছা এরকম, এটা শুধু এই হচ্ছে আমার 2 নং সরলরেখা। এখন আমার এখানে ধরো 3 নম্বর একটা সরলরেখা দেওয়া আছে, এটা হচ্ছে আমার 3 নম্বর, যা দেওয়া ছিল এরকম যে 4x + 3y + 12 = 0। সো এখনও আমাকে বলছে এমন সরলরেখার সমীকরণ যা 3 নংয়ের সমান্তরাল এবং কি 1 আর 2 এর ছেদবিন্দু দিয়ে যায়, এটা হচ্ছে আমার ধরো 4 নং। সো এটার আমার বের করতে হবে আর কি। এখন আমি বলছি ডিরেক্ট সূত্রে বলো, দেখো ওর ছেদবিন্দু যাইতেছে আর কি করতেছে, আর হচ্ছে তোমার অসমান্তরাল, তাহলে দেখো ওর থেকে আমি ঢালটা বের করে ফেলতে হবে। ঢাল কি, ঢাল m = দেখো ঢাল হচ্ছে তো -x এর সব / y এর সব, মানে হচ্ছে -f 4/3, তাহলে ওর ঢাল যদি -4/3 হয়, ওর ঢালও কি -4/3 হবে, হ্যাঁ -4/3, ঠিক আছে এটা। তো দেখো ঢাল জানি আর হচ্ছে এই বিন্দুগামী, তাহলে আমি ডাইরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেমন তুমি বলবা এরকম 1 নং ও 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী এবং 3 নং সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। হবে কি, দেখো আমি যদি ওটা ছিল হচ্ছে তোমার তোমাদের সূত্রটা যে এরকম যে তোমার a2, হ্যাঁ সূত্রটা একবার লিখি, a2 + mb2, তবে মাইনাস হবে, মাইনাস হচ্ছে তোমাদের a1, সরি এখানে সরলরেখা 1 ইন্টু হচ্ছে সরলরেখা 1, হ্যাঁ সরলরেখা, আচ্ছা সরলরেখা 1 এর মানটা বসে দিই এখানে, এটা একটু করে এখানে অনেক জায়গা লাগে। যেমন এরকম a2 + mb2
ইন্টু সরলরেখা 1 এর মানটা বসাই দাও। দেখুন সরলরেখা 1 কত তোমার, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 5, এটা ছিল আমার সরলরেখা 1 মাইনাস, তারপর তোমার a1 প্লাস এম b1 ইন্টু সরলরেখা 2 মাইনাস 2x মাইনাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 0 এরকম। সো এখন তুমি জাস্ট এ আর বি এর মানগুলো বসাই দাও। দেখো এখানে কি আসে, যে এ টুর জায়গায় এ টু হচ্ছে এটা, দেখো এ টুটা কত, এখানে এ টু হচ্ছে তোমার 2, তাহলে 2 আর এম যে ঢাল আমি পাইছি ঢাল হচ্ছে -4/3, আর বি টু হচ্ছে -1, তাহলে মাইনাস আর ওই মাইনাস দ্বারা কী হবে, গুণ হয়ে যাবে। এটা প্লাস আসিল, এটা হচ্ছে প্লাস আসিল এখানে, কিন্তু দেখো এমটাও মাইনাস আর বিটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস আর প্লাস হয়ে যাচ্ছে আবার, তাহলে এখানে দেখো 4/3, তাহলে হচ্ছে 4/3, বুঝতে পারছো? এই হচ্ছে, আর হচ্ছে তোমাদের এটা তো এটাই থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস 5 মানে সরলরেখা 1 মাইনাস তোমাদের a1 দেখো কত ছিল 1, এটা 1, আর ঢাল কত এখানে -4/3, আর b1 কত দেখো b1 হচ্ছে 1, তাহলে হচ্ছে মাইনাসের 4/3 হবে, -4/3 ইন্টু সরলরেখা 2x মাইনাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 0। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন দেখো আমরা সব সময় চেষ্টা করি আগে ভগ্নাংশগুলোকে বাদ দেওয়ার জন্য, ঠিক আছে? সো তুমি কি করতে পারো, এখানে এরকম করতে পারো, দেখো যেমন দেখো এখানে ক্যালকুলেশনটা করার জন্য এটা কত আসে, এখানে দেখো নিচে আছে 3, নিচে 3 থাকলে এখানে লসাগু 3, তাহলে 6 প্লাস 4 10, তাহলে 10/3। আমি একটা কাজ করি, একটা লাইন কম করব আর কি। আমি কি করব, দেখো 3 দ্বারা গুণ করে দেব, হ্যাঁ 3 দ্বারা গুণ করে দিলে দেখো কত আসে, মানে পুরো সমীকরণটাকে 3 দ্বারা গুণ করে দেব, মানে 3, তাহলে এরকম হবে। দেখো এই 3 তো কাটা চলে যাবে, তাহলে এখানে 6 প্লাস 4 মানে 10, এখানে থাকবে যে তোমার এক্স প্লাস ওয়াই মাইনাস 5, এই পাশেও কিন্তু আমার 3 দ্বারা গুণ হবে, তাহলে এইটা কাটা চলে, তাহলে এখানে 3 - 4, তার মানে কত আসে দেখো, আর এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে তোমাদের এখানে কত হইতেছে দেখো, তোমার 3 - 4 মানে -1 থাকলে হচ্ছে, তাহলে প্লাস শুধু এটাই থাকবে আর কি, 2x মাইনাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 0 এরকম। দেখো ছোটো হয়ে গেছে মোটামুটি, 3 দ্বারা আমি জাস্ট গুণ করে দিচ্ছি, তাহলে দেখো এখানে আমি 10 দ্বারা গুণ করে দিই, তাহলে কী আছে দেখো 10x প্লাস 10y মাইনাস 50, এখানে আছে প্লাস 2x মাইনাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 0 এরকম আসে। সো এখন দেখো যদি কাটাকাটি করি, এখানে আছে 10 12x আর ওয়াই থেকে একটা হচ্ছে প্লাসের তোমাদের হচ্ছে 9y 7, তার 57 মাইনাস 57, দেখো এরকম করছিলাম আগে, করলো 0। সো এটাকে আমরা কি করতে পারি, তোমাদের 3 দ্বারা ভাগ করে দিলে দেখো এখানে 4x প্লাস 3y মাইনাস তোমাদের কত 19 ইকুয়াল টু 0। দেখো এইটাই ছিল আমাদের সরলরেখার সমীকরণ। দেখো কত সহজ হয়ে গেছে, জাস্ট তোমাকে শুধু ক্যালকুলেশনটা করা লাগতেছে আর কি, ঠিক আছে? তুমি যদি জানো যে সেতুবিন্দুগামী এবং তার ঢালটা জানো, তাহলে এই মেথডটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। এরপর আরও 2-একটা ম্যাথ দেখতে পারো, যেমন তোমাদের 3টাও দেখতে পারো, এটা জাস্ট একটু প্র্যাকটিস করতেছি। দেখো এখানে কি বলছে, যে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে, মানে এটা নির্ণয় করতে বলছে, যে এই সরলরেখাটা হচ্ছে এত এবং এত সেতুবিন্দু দিয়ে যায়, আচ্ছা ওদের সেতুবিন্দু যায় এবং এত একটা সমান্তরাল হয়, তবে এবং আচ্ছা ওর সমান্তরাল, তার মানে আমি ঢাল জানি আর সেতুবিন্দুগামী, তাহলে ঢাল আর সেতুবিন্দুগামী জানলে কিন্তু আমি বের করতে পারি। যেমন 1 আর 2 এর সেতুবিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, ঠিক আছে? আমাকে শুধু কী করতে হবে, যে দুটি সরলরেখা সেতুবিন্দুগামী এবং তার ঢালটা কোনোভাবে জানলেই হবে। যেমন 3 নাম্বারটা দেখো 6-3 আর কি, হ্যাঁ দেখো এরকম বলছে, এটা হচ্ছে আমার 1 নং আর 2 নং সরলরেখা, হ্যাঁ এটা হচ্ছে আমার 1 নং, এটা আমার 2 নং, বলছে 1 নং সরলরেখা হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 এরকম, আর 2 নং হচ্ছে তোমাদের 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0 এরকম। আর হচ্ছে তোমাদের 3 নং একটা আছে এরকম, এই 3 নংটা বলছে এরকম
1 2 3 3 নং আছে এরকম 4x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0 আর কি, ঠিক আছে। সো এরকম ছিল। এখন দেখো ওর ঢাল কত, ওর ঢালটা আমি যদি বের করি, আর হচ্ছে কথা হচ্ছে এটা হচ্ছে ছেদবিন্দু। সো এই ছেদবিন্দু দিয়ে ছেদবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করতে বলছে, যেটা হচ্ছে 3 নংয়ের সমান্তরাল। তো এটা হচ্ছে আমার ধরো 4 নং। এখন কথা হচ্ছে আমি তো এটা থেকে ঢাল বের করতে বলতে পারি, যেমন ওর ঢালও ওই রকম আসতেছে -4/3, তাহলে ওরও কি -4/3 ঢাল জানি, ওর ছেদবিন্দুগামী, তাহলে 3x সূত্র অ্যাপ্লাই করবো যে 1 নং সরলরেখা 1 ও 2 নং সরলরেখা ছেদবিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট এবং 3 নং সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে এরকম। দেখো যদি ডিডিকে আমি অ্যাপ্লাই করে দিই সূত্রটা, যেমন এখানে দেখো এখানে আমার ছিল m, তোমাদের এইটা ছিল হচ্ছে এরকম, প্রথম হচ্ছে a1 a2 এরকম ছিল, a2 প্লাস mb2 এরকম ছিল। আচ্ছা আমি ডিরেক্ট এটা করে দিই, একটু উঠে দিই, এটা তোমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে। যেমন এটুর ক্ষেত্রে দেখো এখানে এটু কত আছে, 3 আছে, তাহলে এরকম 3। আর এটা ছিল এটু আছে mb2, দেখো m আছে 4/3 ছিল, তাহলে 4/3 সাথে এটা গুণ হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস আসবে, প্লাস আসবে, তাহলে দেখো এখানে আসবে হচ্ছে তোমার গুণ করলে হচ্ছে 4 4 16 ডিভাইড বাই 3 16/3 ইন্টু সরলরেখা 1, সরলরেখা 1 করে দেখো এটা 2x মাইনাস y মাইনাস 1, ঠিক আছে এরকম। তারপর হচ্ছে মাইনাস মাইনাস তোমার হচ্ছে a1, দেখো a1 কত হচ্ছে তোমার 2 প্লাস হচ্ছে তোমার mb2, তাহলে m হচ্ছে 4/3, দেখো এটা হচ্ছে তাহলে প্লাসের 4/3 হবে, প্লাসের 4/3 এরকম। আর সরলরেখা 2, সরলরেখা 2 কত দেখো এটা 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। সো এটা তুমি জাস্ট একটু ক্যালকুলেশন করো। আমি আবার কি করি দেখো 3 দ্বারা গুণ করে দিই, কখনো ভগ্নাংশগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব বাদ করার চেষ্টা, কারণ এগুলো নিয়ে ক্যালকুলেশন করা কঠিন। আমি 3 দ্বারা আবার গুণ করে দিই, তাহলে দেখো এখানে কি থাকে 9 প্লাস 16, তাহলে আসবে 25, আর এখানে আসছে 2x মাইনাস y মাইনাস 1, ঠিক আছে। সো এই হচ্ছে আমার অবস্থা। তারপরে কি দেখো, আর এখানেও আবার 3 দ্বারা গুণ করে দেখো, এখানে 6 প্লাস 4 মানে 10, দেখো এখানে হচ্ছে 10, আর এখানে আসে আমার কত 3x মাইনাস 4y প্লাস 6 এরকম, প্লাস 6 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে এখন কি করা যায় দেখো, আর একটু কমানোর জন্য তুমি 5 দ্বারা ভাগ করতে পারো, কারণ দুই পাশে যায়, 5 দ্বারা ভাগ করলে এখানে হয়ে যাবে কত 5, এখানে হয়ে যাবে 2, তাহলে এরকম আসে দেখো। তুমি কি করো 5 দ্বারা ভাগ করে দেখো এখানে আসবে কত 5, তারপর গুণ করে দাও একসাথে, তাহলে দেখো এখানে 5 থাকলে 5 গুণ 10, 10x মাইনাস তোমাদের হচ্ছে 5y মাইনাস 5 এরকম আসে, মাইনাস হচ্ছে এখানে দেখো থাকে 2, তাহলে 6x প্লাস হচ্ছে তোমাদের কত 8y এখানে আসবে হচ্ছে তোমার মাইনাস হচ্ছে তোমার 12 ইকুয়াল টু 0, ঠিক আছে। আমি জাস্ট এখানে 5 দ্বারা ভাগ করে আসছি, হ্যাঁ এরকম। সো এখন দেখো ক্যালকুলেশন করলে একবার এখানে থেকে 4x, আর এখানে হচ্ছে y আছে, তার মানে হচ্ছে তোমার প্লাসের 3y এরকম, প্লাস 3y, এখানে হচ্ছে মাইনাস কত 12 আছে 5 আছে, মানে মাইনাস 17 ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এটা করলে হয়। এখন কথা হচ্ছে আমরা হচ্ছে ওই সেতুক আকৃতি নিব, তাহলে 17টা ওই পাশে পাঠিয়ে দেবো, 17 ওই পাশে পাঠিয়ে দিয়ে 17 দ্বারা ভাগ করে দেবো, তাহলে এরকম আসে যে এক্স আমি একটু যেটা আগে করাইছি 70/4 প্লাস y 70/3 ইকুয়াল টু 1, ঠিক আছে। সো এর মান হবে এটা, বি এর মান হবে এটা, দেখো কত সহজে শেষ, সরি এটাই, বুঝতে পারছো। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন কথা হচ্ছে শুধু তোমাদের সমান্তরাল যে তুমি বের করতে হবে বিষয়টা এরকম না, তুমি 5 নম্বরও করতে পারবা। তোমার জাস্ট দুটি সরলরেখার ছেদবিন্দুগামী এটা জানা লাগবে, আর হচ্ছে ঢালটা জানা লাগবে। দেখো 5 নম্বর যে লম্বগুলো আছে এগুলো আমরা করতে পারবো, যেমন দেখো এখানে এত বিন্দুগামী গমন করে এত সরলরেখার লম্ব, দেখো লম্ব, আচ্ছা এখানে হচ্ছে তোমার লম্ব, এটা থেকে আমি ঢাল, কিন্তু এটা ছেদবিন্দুগামী না, ছেদবিন্দুর কথা বলে নাই। সো দেখো এখানে কোনটা আছে ছেদবিন্দুগামী, এত 5 নম্বর একটি সরলরেখার মনে করো যে এত দেখো ইম্পর্টেন্টগুলাই আমি এখানে সহজে করে ফেলতেছি। যেমন 5-এর 5টা দেখো, এটা কিন্তু দুটো সরলরেখা, এই দুটো সরলরেখা ছেদবিন্দুগামী এবং কি করেছে এত সরলরেখার উপর লম্ব, তাহলে লম্ব থেকে আমি কি করি এটা থেকে ঢাল বের করবো, আর এই দুইটা ছেদবিন্দুগামী। সো দেখো আমি যদি এটা করে দিই, এটা তোমাদের 5-এর 5 আর কি, এটা একটা নিউ মেথড ছিল, সেই জন্য আমি একটু সময় নিয়ে দেখাই দিলাম। যেমন
এখানে আমার দুইটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে। এটা আমার 1 নং, এটা আমার 2 নং। 1 নং দিয়েছে এরকম যে 3x + 2y + 6 x + 2y + 6 = 0। আর আরেকটা দিয়েছে এরকম যে 2x + 3y - 11 = 0। ঠিক আছে, এরকম ছিল। সো এটা আমার সরলরেখা 1, এটা হচ্ছে আমার সরলরেখা 2। এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমার ছেদবিন্দু। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার 3 নম্বর আরেকটা সরলরেখা দিছে এরকম এরকম। দেখো এটা আমার 3 নং। সমীকরণ দেওয়া আছে এরকম 4x + 6y + 15 = 0। ঠিক আছে, এটা আমার 3 নং। এখন আমাকে বলছে যে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে। এইটা যেটা হচ্ছে 3 নংয়ের উপর সমতল এবং 1 ও 2 এর ছেদবিন্দু দিয়ে যায়। দেখো এটা আমার হচ্ছে লম্ব। সো এখানে দেখো এটা হচ্ছে আমার 4 নং। ধরো এটা সমীকরণ বের করতে হবে, এই দুটো ছেদবিন্দু যার। এখন দেখো ওর আমি ঢালটা যদি বের করি তাহলে ঢাল m = কত আসবে? দেখো মাইনাসের তোমার আছে 4/6 মানে কত? হাফ। ঠিক আছে, এরকম আসে 2/3, সরি -2/3 আসবে। 2/3 কারণ উপরে থাকবে হচ্ছে তোমার 4, নিচে থাকবে 3, তাহলে 2 দ্বারা ভাগ করলে 2/3 আসবে। সো ওর যদি 2/3 হয় তাহলে ওর কিন্তু আসবে 3/2। m = আসবে 3/2, কারণ আমি জানি উল্টা মানে উল্টা চিহ্ন আর কি, যেহেতু ওর উপর লম্ব আর কি, কারণ m1 × m2 = -1 ছিল। সো এই হচ্ছে তোমার ওর ঢালটা জানি। এখন দেখো ওর ঢাল জানি আর হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী। তাহলে তুমি বলতে পারো যে এরকম 1 ও 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী এবং কত? 3 নং এর উপর লম্ব সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ। রেখার সমীকরণ হবে কি? সেম ঢাল জানি, জানি, তাহলে এরকম হবে যে a2 + m b2, তাহলে a2 দেখো কত? এখানে 2, এখানে হচ্ছে তোমার ঢালটা পজিটিভ আসে তাহলে প্লাস, এখানে হচ্ছে তোমার 3 মানে হচ্ছে 9/2 এরকম আসে। প্লাস সরলরেখা 1 হচ্ছে 3x + 2y + 6 এরকম, মাইনাস তোমাদের a1 দেখো কত? এখানে হচ্ছে 3 আছে। আর এটা দেখো এটা পজিটিভ আসে, প্লাস হচ্ছে তোমার এখানে দেখো 6/2 আসে এরকম, 6/2 কিন্তু সরলরেখা 2x + 3y - 11 = 0। ঠিক আছে, সো তুমি আবার কি করতে পারো? এখানে দেখো যদি আমি নিচে 2 আসে তাহলে 2 দ্বারা গুণ করে দাও, মানে × 2 দ্বারা গুণ করে দাও, হলে কি আসে? দেখো 4 + 9 কত আসে? তোমার 13 আসে, 13। আর এখানে যেটা আছে সেটাই 3x + 2y + 6, আচ্ছা মাইনাস তোমার এখানে আবার আমি 2 দ্বারা গুণ করছি, তো এখানে হচ্ছে 3 + মানে 9 × 2x + 3y - 11 = 0 এরকম আসে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আচ্ছা একটু ঝামেলা করে ফেলেছে, এখানে 2 দ্বারা গুণ করলেও তো ওর হয়ে যাবে 6। হ্যাঁ, 6 12 হবে, এটা 9 হলো কীভাবে? যেহেতু 2 দ্বারা গুণ করছি। আর হচ্ছে 13। আচ্ছা এটা বুঝতে পারছি। এখন যদি এখন কী করা যায় দেখো, আমি যদি এবার এগুলোকে গুণ করে দিই তাহলে দেখো 13 থেকে 3 দ্বারা 13 গুলো 39 আসবে। 39x প্লাস তোমাদের 26y, এখানে 13 × 6 কত আসে? মনে হয় 78 আসতে পারে। 78 মাইনাস হচ্ছে তোমার 12 মানে 24x মাইনাস তোমাদের 36 হবে, এটা 36y আর হচ্ছে 12 দ্বারা এটা গুণ করলে, আচ্ছা এখন 12 দ্বারা এটা 11কে গুণ করলে কত আসে? এটা হচ্ছে এরকম 132 মেবি 132 = 0। সো এখন একটা জিনিস দেখাই, দেখো আমি কিন্তু ডিরেক্ট গুণ করছি। এখন 12 দ্বারা 11কে গুণ করি, দেখো 11কে কোনো কিছু মানে 11 দ্বারা কোনো কিছু গুণ করা কিন্তু অনেক সহজ। যেমন এরকম দেখাই, তোমাদের শিখিয়ে দিই, মানে মুখে করা যায়, তো ক্যালকুলেটর লাগানো। যেমন তুমি কী করবা দেখো এরকম, যেমন আমরা 12কে গুণ করছি 11 দ্বারা। সো দেখো 100 গুণ, তুমি কী করবা?
এই দেখো এখানে উপরে আছে 12, নিচে আছে 11, তুমি কি করবা এই 12টাকে নিচে বসাই দিবে একটু ফাঁকা রেখে আর কি, ঠিক আছে, 1 আর 2 বসাই দিলাম, আর উপরে দুটাকে জাস্ট যোগ করে দিবে। দেখো 3 আর 2 আর 1কে যোগ করলে 3 হয়, দেখো 132, এটাই 11,000, আমি এখানে 132 বসাইছি। দেখছো, আবার আরও দেখতে পারো, যেমন তোমাদের বলে যে আমি 23 ইন্টু 11 দ্বারা দ্বিগুণ করি, তাহলে দেখো আবার কি উপরেরটাকে একটু ফাঁকা রেখে বসাই দিবা, মানে 23টাকে আমি বসাই দিলাম নিচে, এই উপরেরটাকে ফাঁকা করে বসাই দিবা, মাঝখানে কী করবে এই দুটোকে যোগ করা বসাবে, 2 আর 3কে যোগ করে কত আসে 5, গুণ করলে এটা আসবে। বা আরেকটা দেখতে পারো এরকম যে 45 আছে, 45 আর নিচে আসছে, এটা গুণ করলে কত আসে দেখো, আগে 4 আর 5 বসাই দিবে, দেখো দুটো গুণ করলে কত আসে 9, এরকম আসবে 495, ঠিক আছে। এখন একটু ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে যদি তোমার এই দুটোর যোগফল 10 থেকে বেশি হয়ে যায়, 10 বা 10 থেকে বেশি হয়ে যায়, তখন আর কি একটু ঝামেলা হয় আর কি, ঠিক আছে। সো মানে 9 থেকে যদি বড় হয়, মানে দুটোর যোগফল, তখনই আর কি একটু ঝামেলা হয়। ঝামেলা বলতে এরকম হয়, তখন ধরো এরকম একটা আছে, এখানে আমি বলেছিলাম যে 5 আর 9 আছে, এটাকে আমি 11 দ্বারা গুণ করব। সো এটা কাছাকাছি আর কি, তুমি কি করবা যে এখানে দেখো এই দুটোকে যোগ করলে কত আসে, এই দুটোকে যোগ করলে কিন্তু আমার 14 আসে, ঠিক আছে। 14 আসলে এই 14-এর 4 বসাবো আগে, মানে 14-এর 4 আমি আগে বসাবো এখানে মাঝখানে, আর হাতে কিন্তু 1 থাকে, সো হাতের যে 1 থাকে এটাকে বসাই দিব অলগে যোগ করে 5-এর সাথে, তাহলে 6, আর এটা হচ্ছে তোমার 9 থাকবে আর কি, বুঝতে পারছো। মানে বা এরকম ধরো এরকম যেমন 47 আছে, 47 এটাকে আমি 11 দ্বারা গুণ করবো। সো যদি গুণ করি তাহলে কি করবো দেখো, 4 আর 7কে যোগ করলে কত আসে তোমার 11 আসে। 11 আসলে তুমি কি করবা, আগে 11-এর 1 বসাইবে, এখানে 11-এর 1 বসাইবে, হাতে থাকে 1, আর এই 7টা বসাই দিবে আগেই, আর হাতে থাকে 1, ওই 1টা অর্থাৎ গুণ করলে এরকম, হ্যাঁ এরকম আসবে, বুঝতে পারছো। সো এখানে সেটাই করছি, মানে 5 আর যোগ করলে 14 আসে, 14 বসে হাত থাকে 14 4 বসেছি, হাতে থাকে 1, 1কে আমি কী করছি এই 5-এর সাথে যোগ করে দিচ্ছি, আর এই 9 বসাচ্ছি এরকম। সো যদি 9 থেকে বড় হয় তাহলে তোমরা এই মাসটা করবে আর কি, ঠিক আছে। এই জন্য 11 দ্বারা গুণ করা সবচেয়ে সহজ, তো এটা গেল। এখন তোমাদের এটা যদি ক্যালকুলেশন করি, যেমন এটা আসলো, এখন আমি দেখো ছোটো করে এখন আসছে 39x মাইনাস 24, সো 24 গেলে থাকে কত 15x, 26 আছে, এখানে আছে মাইনাস 36, তাহলে 10 মাইনাস 10 হয়, আর 78 আছে 132, দেখো দুটাকে যোগ করলে কত আসে, এখানে 210-এর মতো আসবে, প্লাস 210 = 0, ঠিক আছে। সো এটাকে আমি দেখো 5 দ্বারা যায়, 5 দ্বারা ভাগ করলে আসবে 3x মাইনাসে তোমাদের 2y, এটাকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে প্লাস হচ্ছে 42 আসতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার সরলরেখার সমীকরণ, বুঝতে পারছো। তার মানে আমার লম্ব হোক আর সমান্তরাল হোক কোনো সমস্যা নেই, তুমি যেভাবে খুশি ঢালটা জানতে পারো, আর সেতুবিন্দুগামী এটা জানলে আমি এই শর্টকাট সূত্রটা ব্যবহার করতে পারবো, হ্যাঁ। তো এই হচ্ছে, তোমরা অ্যাডমিশন টেস্ট এটা বোর্ড পরীক্ষা দিলে হবে না তা না, কিন্তু অনেক সময় দেখা যায় স্যারদের বুঝতেও কষ্ট হয় আর কি। তো এই হচ্ছে তোমাদের ঘটনা। তবে অ্যাডমিশন অবশ্যই বুয়েট বা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এগুলো মানে তোমরা অনায়াসে দিতে পারবে, কোনো সমস্যা নয়। সো এটা গেল। সো এগুলো আমরা লাস্ট ক্লাসে 2-3 ভাবে ম্যাথগুলো করাচ্ছি, আর একটা মেথড দেখালাম। এখন তোমাদের যদি পরের থেকে একটু আগাই, না এটা ছিল তোমাদের মেথড 4 আর কি, আমরা 3টা মেথড দেখছি আর কি, ঠিক আছে। সো পাঁচার্সের যে ম্যাথগুলো আছে তোমরা সবগুলো একসাথে দিয়ে করতে পারো, কোনো সমস্যা না, হ্যাঁ। আর কথা হচ্ছে এখানে আমি যে বাংলা কথাগুলো যে লেখি, এগুলো তোমরা তোমাদের অসীম কুমার শাহ স্যারের বইটা আছে, ওই বই থেকে বাংলা কথাগুলো পড়বা, কারণ ওইখানে স্যার খুব সুন্দর করে গুছিয়ে বাংলা কথাগুলো লিখছে, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এখন আমাদের যদি লাস্ট ক্লাসে 6 পর্যন্ত শেষ হয়েছিল, 6 অঙ্ক করা করছি, এবার 7 নম্বর থেকে যদি শুরু করি, দেখো কী করছে যে দুইটা বিন্দু দিচ্ছে এ আর বি বিন্দু। এখন এ আর বি বিন্দু দিয়ে বলছে যে এ ও বি বিন্দু রেখাংশের, এ ও বি এর রেখাংশের লম্ব, এ বি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড সরলরেখা সমীকরণ নির্ণয় করো।
দুইটা বিন্দু এই রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সঙ্গে। এখন লম্ব সমদ্বিখণ্ডক কি এটা আমরা একটু জানতে হবে। আমি আগে যদিও খুব ভালোভাবে বুঝাই দিচ্ছি তোমাদের লম্ব সমদ্বিখণ্ডক, তো আমি একদম একটু দেখাই দিই। এই 7 নম্বর অঙ্কগুলো সম্পূর্ণটা হচ্ছে তোমাদের লম্ব সমদ্বিখণ্ডক নিয়ে। লম্ব সমদ্বিখণ্ডক নামটা শুনেই বুঝতে পারছো বিষয়টা কি। মানে 7 নম্বর এরকম থেকে দুইটা বিন্দু দেওয়া থাকবে, বলবে এদের মানে সংযোগ রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করবো আর কি। সো বা বের করতে বলবে আর কি। সো লম্ব সমদ্বিখণ্ডকটা এরকম, এটা হচ্ছে আমার 7-এর 1 আর কি। সো এরকম ছিল আমাদের, যদি তোমাদের মনে থাকে। যেমন ধরো তোমাদের এ বি দুইটা বিন্দু দেওয়া ছিল। সো এটা হচ্ছে এবি রেখাংশের তোমাদের এবি বিন্দুর সংযোগ রেখাংশ আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার এ ছিল, এটা ধরো বি। সো আমাকে এই বিন্দুটা বলে দিচ্ছে 8,5 আর বি বিন্দু বলে দিচ্ছে হচ্ছে আমার -4,-3। এখন বলছে এ আর বি বিন্দুর সংযোগ রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করা আর কি, ঠিক আছে। সো আমি ধরে নিলাম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ধরো তোমাদের এইটা, এ বি এর মধ্যবিন্দু ধরলাম আমি ই, এ বি এর মধ্যবিন্দু আমি ধরলাম ই, ঠিক আছে। সো ই এ বি এর মধ্যবিন্দু আমার হচ্ছে ই, আর ই এর উপর ধরো হচ্ছে তোমার একটা লম্ব এঁকে দিই। এটা হচ্ছে আমার মধ্যবিন্দু, এটার উপর একটা লম্ব টেনে দিই, এই একটা লম্ব টেনে দিলাম আর কি। এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। সো দেখো ও হচ্ছে আমার এ বি এর মধ্যবিন্দুর উপর লম্ব আর কি, বা এ বি এর মধ্যবিন্দু হচ্ছে আমার ই ছিল ই এর উপর লম্ব আর কি, ঠিক আছে। তাই এটাকে এটা হচ্ছে আমার মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দুর উপর লম্ব, তাই সিডিকে বলা হবে আমার লম্ব সমদ্বিখণ্ডক। এটা ধরো সিডি। মানে কাহিনী হয়েছে এরকম, দেখো এই বিন্দুটা এ বিকে সমান দুয়ে ভাগ করছে, ঠিক আছে, বা সমদ্বিখণ্ডিত করছে। আর ই এর উপর হচ্ছে তোমার সিডি লম্ব, তাহলে সিডিও কিন্তু আমার এ বিকে সমদ্বিখণ্ডিত করছে, এবং সিডি কি এ বির উপর লম্ব বা এই বিন্দুর উপর লম্ব, ঠিক আছে। মানে আমরা আরেকবার যদি বলি যে সিডিটা এ বিকে সমান দুভাগে ভাগ করছে, সিডিটা এ বিকে সমান দুভাগে ভাগ করছে, এটা বুঝলাম। এবং সিডিটা কি করছে আমার, সিডিটা হচ্ছে তোমার এ বি এর উপর লম্ব, ঠিক আছে। তাই আমরা সিডিকে বলি লম্ব সমদ্বিখণ্ডক। সো এই সিডি এর সমীকরণ তোমাকে বের করতে হবে। সো এইগুলো আসলে আমরা অনেকগুলো মেথডে করতে পারি ভাই, 3-4টা মেথড, কোনো ব্যাপার না। সবগুলো ম্যাথই কিন্তু আমরা কয়েকগুলো মেথডে করছি আর কি। সো এখন দেখো যদি এটা আমরা যেমন ধরো মেথড 1-এ যদি করি, 4টা মেথডে করার চেষ্টা করবো। যেমন মেথড 1 লম্ব সমদ্বিখণ্ডক, তোমরা বুঝে গেছো এটা আসলে কোনো ব্যাপারই না করা। যেমন যদি আমরা নর্মালি করি, মানে সমীকরণ দিয়ে, দেখো আমরা এখানে কিন্তু ই বিন্দু হচ্ছে আমার তোমাদের এই বিন্দু হচ্ছে আমার ছিল এ বির মধ্যবিন্দু আর কি, ঠিক আছে। তাহলে তার স্থানাঙ্ক আমি বের করতে পারবো, মানে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, ঠিক আছে। সো এরপর হচ্ছে আমরা দেখো যেহেতু আবার দুইটা বিন্দু দেওয়া আছে, সো আমরা কী করতে পারবো, এই সরলরেখার সমীকরণ বের করতে পারবো। আর এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমি জানি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের, যেমন দেখো আমি যদি এরকম দেখাই, যেমন মেথড 1-এ আমি আগে এই বিন্দুটা বের করি। এই বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এই যদি এ বির মধ্যবিন্দু হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমি সহজে বের করতে পারবো। সুতরাং এই বিন্দু তুমি এরকম দেখো, দুইটাকে যোগ করে, যেমন 8 - 4 / 2 -4 / 2, 5 - 3 / 2, ঠিক আছে। এরকম এটা হচ্ছে আমার ই, কত আসে দেখো, ওখান থেকে 4, তোমার 2, এখানে আছে তোমার 1, ঠিক আছে, 2,1 এরকম। সো এখন দেখো এই বিন্দুর আমি স্থানাঙ্ক পেয়ে গেলাম হচ্ছে আমার 2,1, এটা বুঝতে পারলাম। এখন এটা বুঝতে পারলে এখন হচ্ছে আবার দেখতেছি যে এ বি এর উপর কিন্তু আমার সিডি এর লম্ব, তাহলে তুমি আগে কী করো, এ বি সরলরেখার সমীকরণটা বের করো। যেমন তুমি বলতে পারো যে এ বি সরলরেখার সমীকরণ, দুই বিন্দু কোনো সরলরেখার সমীকরণ অ্যাপ্লাই করতে পারো। এ বি সরলরেখার সমীকরণ বলতে যেমন যে x - x1 দিয়ে
এক্স মাইনাস এক্স হচ্ছে 8 মাইনাস +4 এরকম ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই মানে ওয়াই মাইনাস হচ্ছে তোমার 5 + 3 এরকম আসে। সো এখানে দেখো আমার কত আসে এক্স মাইনাস 8 এর বাসে 12 এরকম ইকুয়াল টু ওয়াই মাইনাস 5 প্লাস হচ্ছে /8 এরকম আসে। সো এখন দেখো আমি যদি একটু কোনাকানি গুণ করে দিই বা এখান থেকে তুমি এখানে আসে হচ্ছে তোমার 12, তার মানে যদি আমি কাটাকাটি করি এখানে আসে 6, এখানে আসে কত আমার 4 এরকম, বা 4 দুগুণে আর যদি কাটি বা 4 দ্বারা কাটা যেত, 4 দ্বারা কাটলে এটা ধরো 3 আসতো, এটা আসছে কত 2 এরকম আসতো। সো যদি এবার কোনাকানি গুণ করে দিই তাহলে এটা হচ্ছে 2x মাইনাস 16 এরকম ইকুয়াল টু তোমাদের 3y মাইনাস 15 এরকম আসে। সো এটা হচ্ছে আমাদের দেখো কত আসে 2x মাইনাস 3y, আর এটা যদি আসে -1 ইকুয়াল টু 0 এরকম আসে। সো এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর। এটাও কিন্তু আমার এবি সরলরেখার সমীকরণ পেয়ে গেছে, ঠিক আছে। সো এখন দেখো এবি সরলরেখার উপর কিন্তু আমার সিডিটা লম্ব, তাহলে আমি এটা লম্ব সরলরেখার সমীকরণ বের করতে পারবো। যেমন এখানে যেহেতু তোমার সিডিটা হচ্ছে আমার এবি এর উপর লম্ব, তাহলে সুতরাং তোমার সিডি সরলরেখার সমীকরণ সময় বের করে দেখো কী করবো যে তোমার এক্স আর ওয়াই এর সামনে যে সংখ্যাগুলো আছে এগুলোকে জাস্ট চেঞ্জ করে দেবো আর কি, আর প্লাস থাকলে মাইনাস করে দেবো এরকম। যেমন এটাকে যদি চেঞ্জ করতে হলে 3x + 2y এরকম হবে, 3x + 2y + k = 0 এরকম। এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা বা সিডি আর কি, ঠিক আছে। সো এখন আমার দেখো এই 2 নং সরলরেখা বা সিডিটা কিন্তু তোমার 2,1 বিন্দুগামী, ঠিক আছে। সো তাহলে এটা সিদ্ধ হবে, তাহলে আবার বলতে হবে সুতরাং সিডি সরলরেখাটি হচ্ছে আমার কত 2,1 বিন্দুগামী বা ই বিন্দুগামী। ই বিন্দুগামী যদি হয় তাহলে সিদ্ধ করে দাও। দেখুন এখানে যদি কত আসে দেখো 2 বলে আসছে 4x মাইনাস 3, তোমাদের হচ্ছে 2,1, তাহলে এখানে কত আসবে এরকম 2,1 নিতে ছিল, তাহলে এটা ছিল এখানে বসাবো, সরি। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমার এই সরলরেখাটা তো আমার এটাই তো আমার ই বিন্দুগামী, তাহলে এখানে বসাতে দেবেন এখানে 6x প্লাস তোমাদের হচ্ছে 2 + k = 0, সরি 6 + 2 + k = 0 এরকম। তাহলে দেখো এখানে আসে k = -8। সো এবার কে এর মানটা তুমি 2 নং সমীকরণে বসে দাও তাহলে হয়ে যায়, বসাই দিও। সুতরাং নির্ণয় লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। সমদ্বিখণ্ডকের সমীকরণ তাহলে দেখো এখানে কি আছে 3x + 2y - 8 = 0, ঠিক আছে। সো এটা একটা মেথড হতে পারে আর কি। এটা তোমাদের রিটেনের জন্য আমি ইন জেনারেল মেথড, সবচেয়ে সহজ মেথডগুলো তোমরা করতে পারবে। আচ্ছা, আজানটা শেষ হোক। আচ্ছা, মেথড 1 বুঝে থাকলে এবার মেথড 2টা দেখো। মেথড 2 এটা তোমরা আগের নিয়মের মতোই আর কি, যেমন ঢাল দিয়ে করতে পারো আর কি। যেমন এটা ছিল আমার এবি, সো এবি এ বিন্দু দেওয়া আছে তোমার 8,5, বি বিন্দু ছিল তোমাদের -4, -3, সো এটার মধ্যবিন্দু আসলে এটা ধরো, এটা আমার ছিল হচ্ছে ই বিন্দু আমি বের করছি ধরো 2,1, মধ্যবিন্দুটা মধ্যবিন্দু বের করা তো কোনো ব্যাপার না, সেতু বিন্দু বের করা না একটু কষ্ট। সো এটার উপর লম্ব ছিল
এটা হচ্ছে আমার লম্ব সমদ্বিখণ্ডক। সো এটা হচ্ছে আমার সিডি ছিল। এখন কথা হচ্ছে তুমি কি করতে পারো, সমীকরণ এখানে বের করার দরকার নাই, ঠিক আছে? সমীকরণ না বের করে তুমি কি করতে পারো, দেখো এবির ঢাল কিন্তু আমরা বের করতে পারি। একটু আগে এবির সরলরেখার সমীকরণ বের করছি, ওই সমীকরণ থেকে লম্ব সমীকরণ বের করছি, তারপরে কি করছি দেখো লম্ব সমীকরণ, তারপর কে এর মান বের করছি। সো এখানে আমরা সমীকরণ না বের করে আমরা এবির ঢালটা বের করি। দেখো সুতরাং এবি সরলরেখার ঢাল, রেখার ঢাল, ঢাল বের করলে এরকম আসে। দেখো কত তোমাদের ওয়াই মাইনাস ওয়াই টু করতে পারো, যেমন এখানে আছে তোমার 5 + 3 মানে ওয়াই মাইনাস ওয়াই টু, আর হচ্ছে তোমার ডিভাইড বাই এক্স মাইনাস এক্স মানে 8 + 4, তাহলে দেখো কত আসে, এখানে আছে 8, এখানে আছে তোমাদের 12। সো এটা আসছে তোমাদের 2/3 এরকম, যদি আমি 4 দ্বারা করে দিই 2/3। এখন 2/3 যদি হয় এবি এর ঢাল, তাহলে ওর ঢাল কী হবে, উল্টা মানে উল্টা চিহ্ন, আর যদি হয় 2/3 ওর হবে হচ্ছে তোমার -3/2 এরকম। সো এটা যদি হয়, এখন এবির ঢাল বের করলে আমরা সিডির ঢাল পেয়ে গেলাম। এখন দেখো আমার সিডির ঢাল জানি আর হচ্ছে এই বিন্দুগামী সরলরেখা, তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করে দেখো এটা আরও সহজ হয়, কারণ এখানে কত কিছু করে আমার ঝামেলা আর কি। সুতরাং তুমি যেহেতু বলতে পারো যে সিডি লম্ব এবি, সুতরাং তুমি বলতে পারো যে সিডি সরলরেখার ঢাল হচ্ছে -3/2 এরকম। সো এবার তুমি বলতে পারো যে এইরকম একদম ইজি, এটা 90 ডিগ্রি ছিল বলে মনে রাখো, এটা 90 ডিগ্রি না, লম্ব সমদ্বিখণ্ডক হবে না, লম্ব হতে হবে সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে বলতে পারো যে সুতরাং ই 2,1 বিন্দুগামী এবং -3/2 ঢাল বিশিষ্ট সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে এটা আমি কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, দেখো ওয়াই হচ্ছে 1 = m হচ্ছে তোমার -3/2, এক্স মাইনাস হচ্ছে তোমার 2 এরকম আসে। তাহলে এরকম কি আসে দেখো, 2 দ্বারা গুণ করে 2y - 2, 2y - 2 = দেখো এখানে আছে -3x + 3 এরকম আসে, -3x + 3 + 6 আসবে এখানে। আসলে দেখো এখানে 2 আছে, 3 × 6। সো এখানে আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে 3x + 2y, এখানে দেখো যোগ বিয়োগ করলে কত হচ্ছে -8 = 0, সেম আসছে, ঠিক আছে? এগুলো তোমাদের এখন দুইটা মেথডে করলাম। 1 নম্বর মেথডে কী করছে, সরলরেখার সমীকরণ বের করছে এবি, 2 নাম্বার হচ্ছে জাস্ট এবির ঢাল বের করছে। এখন 3 নাম্বার একটা মেথডে করতে পারো, মেথড 3। দেখা যাচ্ছে কি ঠিকঠাক? হ্যাঁ, মেথড 3 করতে পারো। এখন দেখো আমরা এখানে দেখো আমরা এই বিন্দু বের করছি আর এবি সরলরেখার সমীকরণ বের করছি, যেমন এটা দেখো মেথড 3-তে। এটা হচ্ছে তোমাদের ওই যে পুরাতন আমরা যখন 5-6 নম্বর অঙ্কগুলো করছি, মানে সমান্তরাল আর লম্বর ক্ষেত্রে, তখন কিন্তু আমরা একটা নিয়ম করছিলাম যে সমান্তরাল হলে ডি রেখাকে আমরা ওই সমান্তরালটার সমীকরণটা বাম পাশে লিখে ডাইরেক্ট ডান পাশে তোমরা আমাদের কে এর মানটা বের করে ফেলেছিলাম আর কি, ঠিক আছে? কীভাবে বের করেছিলাম, জাস্ট ওই বিন্দুটা বসাই দিছি। সো এখানে দেখো আমার ধরো আমি কি করছি, এই সরলরেখার সমীকরণ বের করছি, আর আমি হচ্ছে এই বিন্দুটা জানি আর কি, যে ও কত বিন্দুগামী বা এই বিন্দুটা জানি। তাহলে এই দুটো যদি জানি তাহলে আমরা শর্টকাট একটা জিনিস অ্যাপ্লাই করতে পারবো। যেমন দেখো আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি হচ্ছে তোমাদের এই বিন্দু কত 2,1 এটা পাইছি, এই বিন্দুগামী, আর এই সরলরেখার সমীকরণ আমি বের করছি, মানে একদম শর্টকাট বের করা যায়, অত কিছু না লেখা। যেমন এটা ছিল 2x - 3y - 1 = 0। দেখো এই দেখো এই সরলরেখার সমীকরণ ছিল এটা 2x - 3y - 1 = 0। তো এবি জানলে এখন এবি সরলরেখার উপর লম্ব সমদ্বিখণ্ডক বা লম্ব, দেখো এখানে যেহেতু আমি বলতে পারি সিডি লম্ব হচ্ছে এবি, মানে সিডির উপর হচ্ছে এবির উপর লম্ব, তাহলে সিডি সরলরেখার সমীকরণ আমি কীভাবে বের করতে পারি, দেখো জাস্ট এই দুটোকে একটু চেঞ্জ করে দেবো। যেমন 3x + 2y
এরকম ইকুয়াল টু, তুমি জাস্ট ইকুয়াল টু দিয়ে এই ডান পাশে হচ্ছে মানটা বসাই দিই। দেখো এখানে আমি এটা বসালাম, মানে জাস্ট ডিরেক্ট কে এর মান বের করছি। মানে 2 বসলে কত হচ্ছে 6, এখানে বসলে আসে কত 1, তাহলে 6 + 2 মানে 8, 6 + 2 8 আসে। তাহলে দেখো আমি 8 ইকুয়েশন 3x + 2y - 8 = 0, শেষ। সো এক লাইনের অঙ্ক শেষ। সো বইটা আসলে ডিরেক্ট এরকম করে দিয়ে দেবে, এত কিছু লেখার আমার দরকার নাই। হ্যাঁ, জাস্ট এখানে তোমার সমীকরণটা বের করা লাগতেছে আর হচ্ছে বিন্দুটা জানা লাগতেছে। সো সমীকরণ কি, এখন সমীকরণ সমান্তরাল হোক বা লম্ব হোক, আমি কী করবো ওটার লম্ব বা সমান্তরাল সমীকরণ বের করতে পারবো, আর শুধু জানতে হবে যে এটা কোন বিন্দুগামী। সো এটা ডিরেক্ট এটা আমি করছিলাম ম্যাথড 3-তে আগে, ঠিক আছে। সো মানে কে এর মানটা আমরা ডিরেক্ট এখান থেকে বের হয়ে যায়, ঠিক আছে। সো এই পর্যন্ত দেখো আমরা কিন্তু আগে থেকেই শিখছি। হ্যাঁ, এবার ম্যাথড 4টা একটু দেখো। সো এবার নতুন একটা নিয়ম দেখো। নতুন নিয়ম বলতে এটাও আমি তোমাদের একদম থিওরি পড়ানোর সময় বলছিলাম, যেমন এটা হচ্ছে ম্যাথড 4। ম্যাথড 4 দেখো আমরা কিন্তু দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা জানতাম। যেমন আমাদের এরকম ছিল যে দুই বিন্দুগামী, ওটা থেকে একটা জিনিস আসছিল, দুই বিন্দুগামী সরলরেখা আসলে তোমরা নিজেরা বসে বসে চিন্তা করে মেলাবা যে কোনটার সাথে কোনটা যায়, কোনটার সাথে কোনটা যায়, এইভাবে নতুন নতুন সূত্র আবিষ্কার করবো আর কি। যেমন সমীকরণ হতে দেখো আমরা এরকম জানছিলাম যে যদি এরকম হয়, এটা হচ্ছে x1 y, এটা হচ্ছে আমাদের x2 y2 এরকম। সো দেখো বিভিন্ন আমি জানছি এরকম x - x1 = x - x2 = y - y1 1 - y2 এরকম ছিল। সো এখন দেখো আমি একটু কোনাকুনি গুণ করে দিলে এরকম আসে। যেমন আমি ধ্রুবক টাইপের চলে আসবে, যেমন এরকম আমি করছিলাম কিন্তু y - y2 × x - x1, এটা চলক ইকুয়াল টু, দেখো আমি ধ্রুবকটা আমরা আগে লাগবো x - x2 × y - y1 এরকম এরকম। বা একটা কাজ করি, আমি এটা এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে কিন্তু ইকুয়াল টু 0 লিখতে পারবো, মানে গুণ করে জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসছি। সো এটা আমরা জানতাম। দেখো এটাও কিন্তু দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণে তোমরা যদি এরকম আগে এরকম ক্যালকুলেশন করে তারপর আর গুণ না করে তোমরা জাস্ট এটা মুখস্থ করে বসাই দিতে পারো, এখানে জাস্ট স্থানাঙ্কগুলো বসাই দিলে কিন্তু ডিরেক্ট তোমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো তোমরা দুই বিন্দুগামীর ক্ষেত্রে এটাও ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই আর কি, ঠিক আছে। ছোট আকার ব্যবহার করা যাবে, ঠিক আছে। সো এখন দেখো আমরা একটা জিনিস শিখছিলাম যে আমাকে এবার একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে, যা হচ্ছে মানে এবি ছিল, বা তুমি বলতে পারো যে এবি এর সমান্তরাল ছিল, বা কি একটা বিন্দুগামী ছিল, এরকম মানে এরকম একটা অবস্থা ছিল। এটা তো আমরা বুঝতে পারছি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন তোমাদের 7 নম্বর যে অঙ্কটা ছিল ওখানে দুইটা বিন্দু দিচ্ছে, যেটা ছিল হচ্ছে তোমার দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ। তাহলে দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ সমীকরণ কিন্তু এইটা, বা এবির সমীকরণ এইটা। এখন যদি এটা এবির সমীকরণ হয় তাহলে এটার উপর লম্ব সরলরেখার সমীকরণ আমার লাগবে আর কি, বা এটার উপর সমান্তরাল, এটার সাথে সমান্তরাল সরলরেখার সমীকরণ আমার লাগতে পারে, কোনো সমস্যা নাই। তো আমি তোমাদের একটা জিনিস শিখাইছিলাম, যেমন দেখো এরকম, ধরো এটা এই হচ্ছে ব্যাপার, যেমন যদি তোমাদের সমান্তরাল হয় আর কি, যেমন আমাদের এরকম ছিল এখানে, ধরো সমান্তরাল হলে মানে আমাদের এখানে কেসটা ছিল এরকম যে তোমাকে দুইটা বিন্দু দিচ্ছে, এটা আছে এ বিন্দু x1 y1, আর এখানে দিচ্ছে আমার বি বিন্দু x2 y2, এটা জানি। তাহলে এটার সমীকরণ আমি ডিরেক্ট এই সূত্রটা বের করতে পারবো, মানে তোমাদের এরকম যে বলতে পারো y1 - y2 মানে সেম y1 - y2 × x - x1 x - x1 মাইনাস x1 - x2 ইন্টু তোমাদের y - y1 = 0 এরকম। এটা হচ্ছে আমি এবি সরলরেখার সমীকরণ। এখন যদি এবি সরলরেখার সমীকরণ বের করি, এখন এবি সরলরেখার সমীকরণের সমান্তরাল এবং একটা বিন্দুগামী এরকম হয়, বা এবি সরলরেখার উপর লম্ব একটা বিন্দুগামী এরকম জিনিসটা ছিল এরকম। যেমন দেখো এখানে আর কি, যেমন এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে আমার এবি এর সমান্তরাল একটা সরলরেখা আর একটা বিন্দুগামী বলছি। দেখো ধরো এটা হচ্ছে আমার x3 y3 বিন্দুগামী, বা এটার কথা চিন্তা করো, এটা ছিল এবি, এটা ছিল এবির উপর লম্ব, মানে এইটা এবির উপর লম্ব বা এবির সমান্তরাল হতে পারতো,
একটা বিন্দুগামী ই বিন্দুগামী ছিল। সো সেমভাবে এটাও আমি ইন জেনারেল জন্য লিখতেছি, এটা হচ্ছে এবি এর সমান্তরাল হোক বা লম্ব হোক আর একটা বিন্দুগামী আগে, ঠিক আছে। সো দেখো এখন কি করা যায়, যেহেতু দেখো আমি আগে এটা যদি পড়াইছিলাম যে এটা হচ্ছে কি আমার এবি এর সমান্তরাল, যেহেতু এটা এবি এর সমান্তরাল এটা, তাহলে কি হবে এখানে সমান্তরাল হলে আমরা জানি কি এক্স এর আর ওয়াই এর সহগটা সেম থাকে, শুধুমাত্র কি ধ্রুবকটা চেঞ্জ হয়, মানে এবি আর সিডি সরলরেখার সমীকরণে যা আছে তাই থাকবে, যেহেতু এবি আর সিডি সমান্তরাল তাই একই থাকবে, শুধুমাত্র কি একটা কে আসবে, ঠিক আছে। যেমন দেখো এরকম আসে